জয় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تفرد بالألوهية توحيدا وإعظاما، لا انقضاء لملكه ولا انصراما، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله زكى الله به أرواحًا وأفهاما، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلًا ومقاما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم. قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء. قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين. ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين. الله تعالى إرشاد করেন, আর বাদশাহ বলল, ইউসুফকে আমার নিকট নিয়ে আসো। অতঃপর যখন দূত ইউসুফ আলাইহিস সালামের নিকট আসলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মুনিবের নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে মহিলাদের হাত তারা কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক অবগত আছেন। বাদশাহ ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি অবস্থা? যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলানোর চেষ্টা করেছিলে তখন ইউসুফ কি সম্মতি দিয়েছিল? তারা বলল, আল্লাহ মহিমান্বিত, আল্লাহ পবিত্র, ইউসুফ সম্পর্কে আমরা মন্দ কোনো কিছু দেখি নাই, জানি না। তখন আজিজ পত্নী আজিজের স্ত্রী বলল, এখন সত্য প্রকাশ হয়েছে, আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম, আর নিশ্চয় ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত ছিল। এটা এই জন্য যাতে করে সে জানতে পারে যে তার অনুপস্থিতিতে আমি তার খেয়ানত করি নাই। আর নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পথ সহজ করেন না, প্রদর্শন করেন না। আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে আমার প্রাণপ্রিয় মুসল্লি ইমানদার ভাইরা, সূরা ইউসুফ থেকে 3টে আয়াত 50, 51 এবং 52 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টে আয়াতের আলোকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে কিভাবে বাঁচালেন, আর তিনি পবিত্র থাকার কারণে, খেয়ানত না করার কারণে, গুনাহে লিপ্ত না হওয়ার কারণে বাহ্যিকভাবে কঠিন বিপদ এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে বাঁচার রাস্তা কিভাবে তাকে দেখিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা কিভাবে তাকে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে তার ভাইরা অন্ধকার কুয়ায় ফেলেছিল এবং তারা মনে করেছিল এটা হচ্ছে মরণ কুয়া। আসলে এটি মরণ কুয়া ছিল না, বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের শান এবং তার মাকান, তার মাকাম, তার অবস্থান, তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ। সে অন্ধকার কুয়া থেকে আল্লাহ তাআলা
মিশরের যে অর্থমন্ত্রী ছিল তার বাসায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে উঠালেন। সেখানে কঠিন আরেক বিপদের সম্মুখীন ইউসুফ আলাইহিস সালাম হলেন, সেটি হচ্ছে নীতি নৈতিকতার পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম যে অর্থমন্ত্রীর ঘরে উঠলেন, সে অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, ফুসলানোর চেষ্টা করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পাহাড়ের মতো অটল থাকলেন, কোনোভাবে তিনি নাপাকির দিকে পা বাড়ালেন না। এবং পুরা শহরে মহল্লায় এটা বলা বলি হওয়া শুরু হলো যে খবর শুনেছ, অর্থমন্ত্রীর স্ত্রী তার ঘরে এক যুবক ওই যুবককে ফুসলানোর চেষ্টা করছে। এবং এই সকল কথাবার্তা মাঠে ময়দানে, ঘরে বাড়িতে, মহল্লায়, শহরে, নগরীতে খুব দ্রুত ছড়িয়ে যায়। আর মানুষ এগুলো ছড়াতেও মানুষের ভালো লাগে। তিলকে তাল বানানো, ময় মশলা লাগিয়ে আরও একটার সাথে আরও 10টা মিশিয়ে বলা। তো অর্থমন্ত্রীর যে স্ত্রী ছিল, সে যখন দেখলো যে শহরের নারীরা এই বিষয়ে আলাপ করছে যে অর্থমন্ত্রীর স্ত্রী, আজিজের স্ত্রী, সে তার যুবককে ফুসলানোর চেষ্টা করেছে, তখন আসলেই যে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর এবং তাকে দেখে কোনো নারী নিজেকে টিকে রাখতে পারে না, এটি প্রমাণ করার জন্য সে তার ওই সকল নারীদেরকে দাওয়াত দিল তার ঘরে, এবং প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল, ফল দিল। এবং যখন তারা ফল কাটতে গেল, এমন সময় আজিজ পত্নী ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আসতে বলল। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। তারা ফল কাটা শুরু করলো। এমন সময় যখন ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন, তার সৌন্দর্যে অভিভূত হয়ে নিজের অজান্তে তারা ফলের উপর ছুরি না চালিয়ে নিজেদের হাতে চালিয়ে হাতগুলো তারা কেটে ফেলল। এবং তারা বলল, এ তো কোনো মানুষ না, এত হচ্ছে পবিত্র এক ফেরেশতা, এত সুন্দর এক মানুষ হতে পারে। বিস্ময়ে বুদ্ধ তারা হলো। এবং তারাও ইউসুফ আলাইহিস সালামকে ফুসলানোর চেষ্টা করলো। প্রত্যেকেই ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার কামনা করলো। এই সুযোগে আজিজ পত্নী অর্থাৎ অর্থমন্ত্রীর স্ত্রী সে বলল, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, তোমরা তো আমাকে নিয়ে কত মন্দ চর্চা করেছিলে যে আমি নাকি এই ইউসুফকে ফুসলাচ্ছিলাম। এখন দেখো তার এই সৌন্দর্য দেখে কেউই নিজেকে তোমরা টিকাতে পারোনি। সে তো অন্যায় করেছে, এখন অন্যায়ের সপক্ষে সে নিজে অপরাধ করেছে, কিন্তু অপরাধটাকে সে হালকা করার চেষ্টা করছে। এবং সে সবার সামনে বলল, ইউসুফ যদি আমার কথা মতো আমার কথায় সাড়া না দেয়, আমি তাকে কারারুদ্ধ করব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর মনোনীত বান্দা, মিনাল মুখলাসিন, তিনি আল্লাহর প্রিয় বান্দা। এক নারী কেন, পৃথিবীর সকল নারীরাও যদি তার দিকে হাত ছানি দিয়ে তাকে আহ্বান করে, তিনি সেদিকে অগ্রসর হবেন না। এবং আজ ছেলে মেয়ের পিছনে যায়, পুরুষ মেয়েকে ফুসলানোর চেষ্টা করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা ফুসলানোর চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু যুবক ইউসুফ দুনিয়ায় তিনি মোহিত হন নাই, প্রতারিত হন নাই। তাও কোন নারী? আল্লাহ বলছেন, আল্লাতী হুয়া ফি বাইতিহা, যার ঘরে তিনি ছিলেন, যার ঘরে তিনি কাজ করতেন, সে নারী, সে অর্থমন্ত্রীর স্ত্রী। তারা কোথায় সাড়া দিলে তিনি দুনিয়া পেতেন, নারী পেতেন, বাড়ি পেতেন, অট্টালিকা প্রাসাদ পেতেন, টাকা পয়সা পেতেন, সম্মান পেতেন, বাহ্যিক দুনিয়ার নাম দাম সব তিনি পেতেন। আর তার ডাকে সাড়া না দেওয়ার কারণে কত চড়া মূল্য, কঠিন মূল্য তাকে দিতে হয়েছে, তাকে কারারুদ্ধ হতে হয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি তার নৈতিকতার উপর অটল ছিলেন। তিনি একটু নড়াচড়া করেন নাই, তিনি একটু সমঝোতার দিকে, আপোষের দিকে যান নাই, তিনি একটু মাথা নত করেন নাই, বরং তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যে অন্যায়ের দিকে, অপরাধের দিকে আহ্বান করছে, তারা যে আমাকে ফুসলানোর চেষ্টা করছে, হে আল্লাহ, এর চেয়ে কারাগারীন জীবন আমার নিকট অনেক উত্তম। সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তি এমন দুনিয়া চায় না যে দুনিয়া বাহ্যিকভাবে সুন্দর, বাহ্যিকভাবে এই দুনিয়াতে আমি অনেক কিছু পাবো, কিন্তু এই দুনিয়া পেতে গিয়ে যদি আমি আমার আখিরাত হারিয়ে ফেলি,
ইমান হারিয়ে ফেলি, আমল হারিয়ে ফেলি, আমি আমার আখলাক হারিয়ে ফেলি, চরিত্র হারিয়ে ফেলি, এই দুনিয়া আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু অর্থমন্ত্রীর স্ত্রী এই সকল নারীদের সাথে মিলিত হয়ে তারা সবাই একত্রিত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে অপরাধী সাব্যস্ত করে ইউসুফ আলাইহিস সালামকে তারা কারাগারে ফেলে দিল। তারা সবাই জানতো যে আজিজের স্ত্রী সে অন্যায়, সে অপরাধী এবং এই নারীরা অপরাধী, এটা তারা সবাই জানতো। জেনে শুনে তারা কি করলো, উল্টো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা করে ইউসুফ আলাইহিস সালাম নাকি অর্থমন্ত্রীর স্ত্রীকে ফুসলানোর চেষ্টা করেছেন, অন্যায়ভাবে তাকে তারা অপরাধী সাজিয়ে তাকে কারারুদ্ধ করলো। ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগারে রাখা হলো, ওই দিকে ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন যুবক কারাগারে প্রবেশ করলো। দুই যুবক, তারা দুই স্বপ্ন দেখলো। এই দুই যুবকের মধ্যে একজন ছিল বাদশাকে মদ পান করাতো, এবং এই দুই যুবককে এই জন্য কারারুদ্ধ করা হয়েছে, তারা নাকি বাদশার খাবারে বিষ মিশিয়েছে। এবং তদন্ত চলাকালীন সময় এই দুইজনকে কারারুদ্ধ করা হয়েছে। যে বাপুরসি সে সত্যি সত্যি বিষ মিশিয়েছে এটা প্রমাণিত হয়েছে, ফলে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর যে মদ পান করাতো সে নিরপরাধ এটা প্রমাণিত হয়েছে, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো তারা দুইজন স্বপ্নে দেখলো, স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামের নিকট যখন তারা চাইল, ইউসুফ আলাইহিস সালাম দুইজনকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। যে মদ পান করাতো তিনি তাকে তার স্বপ্নের ব্যাখ্যা বললেন যে তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুমি এই কারাগার থেকে খালাস পাবে, তোমাকে ছেড়ে দেয়া হবে এবং তুমি তোমার চাকরিতে তোমাকে আবার নেওয়া হবে। সত্যি সত্যি সে দেখলো যে সে বাচ্চার খাবারে বিষ মিশায় নাই এবং তাকে ছেড়ে দেয়া হয়েছে। তাহলে সে দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম তিনি আসলে স্বপ্নের ব্যাখ্যা জানেন। তিনি যেরকম বলেছেন আমি স্বপ্নে যা দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আমাকে আবার ছেড়ে দেওয়া হবে, আসলেই ছেড়ে দেওয়া হলো এবং আমি আমার চাকরিতে আবার ফিরে গিয়েছি। বাচ্চাকে মদ পান করানোর কারণে সে বাচ্চার অনেক কাছের ব্যক্তি ছিল, যারা টি বয় হয়, যারা চা সার্ভ করে বা নাস্তা দেয়, বা বড় বড় লোকদের যারা ড্রাইভিং করে, তারা এই বড় বড় লোকদের অনেক কাছে যেতে পারে। অফিসিয়াল সিস্টেমে আপনি কোনো একটা জিনিস তাদের কাছে চাইতে হলে আপনার অনেক দিন লাগবে, কিন্তু এই সকল লোক তারা তাদের অনেক সুযোগ সুবিধা সহজে বাচ্চাদের কাছ থেকে বা বড় বড় নেতৃবৃন্দদের কাছ থেকে তারা সহজে এটা নিয়ে নিতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন বের হওয়ার সময় যে তুমি বাদশার নিকট আমার কথা স্মরণ করিও যে কারাগারে আমার সাথে এরকম এক ব্যক্তি ছিল, তার নাম ইউসুফ, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, আমি ধর্ষণ করি নাই, অথচ উল্টো আমাকে মামলায় সাজিয়ে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার কথা তুমি বাদশার নিকট উল্লেখ করিও, যেহেতু তুমি বাচ্চাকে মদ পান করাবে তুমি বাচ্চার কাছে যেতে পারবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ওই ব্যক্তি যখন কারাগার থেকে বের হলো, অনেক দিন চলে গেল, সেই ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গেল। ওইদিকে বাচ্চা এক স্বপ্ন দেখলো এবং স্বপ্নটি এমন কঠিন যে এর ব্যাখ্যা শহরের এলাকার দেশের কেউ করতে পারল না, অথচ সে ছিল মিশরের বাচ্চা। আর মিশরের লোক যুগে যুগে তারা বড় বড় জ্ঞানী হয়, আর জাদুবিদ্যা ইত্যাদি বিদ্যায় তারা অনেক পারদর্শী, সেই যুগ থেকেই ছিল। ফলে ভবিষ্যতে কী হতে পারে ইত্যাদি অনেক বিষয় তারা, যদিও এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু এই অবৈধ জ্ঞানের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে তারা অনেক কিছু বলে দিত। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারলো না। আল্লাহ তাআলা আসলে ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করাতে চাচ্ছেন, এই জন্য রাস্তাটা আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। কেউ যখন জানতে পারলো না এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারলো না, তখন ওই যে ব্যক্তি মদ পরিবেশন করে তার হঠাৎ স্মরণ হলো ওই কারাগারে আমার স্বপ্নের ব্যাখ্যা এক লোক করে দিয়েছিল, তার নাম ইউসুফ। বাচ্চার নিকট সে গিয়ে বলল আমি এক ব্যক্তিকে জানি যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে, সুবহানাল্লাহ। এবং দ্রুত সে ইউসুফ আলাইহিস সালামের নিকট গিয়ে বাদশার স্বপ্নের ব্যাখ্যা চাইল। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরভাবে এই স্বপ্নের মাধ্যমে মিশরে সামনে 7 বছর সুদিন আসবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে,
তারপর ওয়াহির মাধ্যমে আরও 1 বছরের কথা বলে দিলেন যে এরপরে 15 নম্বর বছরে আবার সুদিন আসবে, দুর্ভিক্ষ শেষ হবে। স্বপ্নের মাধ্যমে তিনি ভবিষ্যতের 15 বছরের পরিকল্পনা তিনি বাদশাকে জানিয়ে দিলেন। বাদশা অবাক হলো তো সুন্দরভাবে, যখন আমার দেশের বড় বড় মন্ত্রী এমপিরা, শিক্ষিত জ্ঞানীরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারল না, কারাগারে নিক্ষিপ্ত এক ব্যক্তি, অবহেলিত এক ব্যক্তি, কেউ তার খোঁজখবর নেয় না, তাকে অপরাধী সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। সে শুধু স্বপ্নের ব্যাখ্যা বলেছে তা নয়, বরং স্বপ্নের মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যতের 15 বছরের পরিকল্পনা বলে দিল। এই লোকটা অনেক জ্ঞানী, এই লোকটাকে অবশ্যই সম্মানিত করতে হবে, এই লোকটাকে অবশ্যই আমার কাছে আনতে হবে। ওয়াকাল আল মালিক তুনি বিহ, বাচ্চা তখন বলল যে এই ইউসুফকে আমার কাছে আনো, সে যেন আর কারাগারে না থাকে। ভাইরা ফেলেছিল অন্ধকার কুয়ায়, সেখান থেকে আল্লাহ তাআলা আনলেন অর্থমন্ত্রীর বাসায়। কিন্তু অর্থমন্ত্রীর স্ত্রী উল্টা তাকে ফুসলানোর চেষ্টা করে, আবার ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো মিথ্যা নাটক সাজিয়ে তাকে কারারুদ্ধ করলো। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদের সময় ইউসুফ আলাইহিস সালামের পাশে ছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, সেখান থেকে তিনি বাদশার নিকট এসেছেন কিভাবে? জ্ঞানের মাধ্যমে। যখন দেশের কেউ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অজ্ঞ হলো, জাহিল হলো, মূর্খ হলো, কেউ এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারলো না, তখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। তাহলে মূলত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বাঁচিয়েছে তার জ্ঞান। এজন্য এই আয়াতের তাফসিরে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, ইলমু ইউসুফ খাল্লাসাহু মিনাল মিহনাতি, ইউসুফ আলাইহিস সালামকে এই পরীক্ষা থেকে, এই বিপদ থেকে বাঁচিয়েছে তার ইলম। সুবহানাল্লাহ। দেশের সবাই যখন বলছে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানি না, তখন ইউসুফ আলাইহিস সালাম যদি বলতেন আমিও জানি না, তাহলে তিনি এই বিপদ থেকে বাঁচতে পারতেন? কারাগার থেকে তিনি মুক্তি পেতেন? তাই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যাদের ইলম আছে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক উঁচু করি। সুবহানাল্লাহ। মর্যাদা উঁচু হয় মানুষের মাল দ্বারা নয়, সম্পদ দ্বারা। এটা আমাদের ভুল ধারণা। সম্পদ বেশি হলে মানুষ আমার পিছনে পিছনে ঘুরবে, আমার সম্মান বাড়বে। যতদিন আপনার মাল আছে মানুষ আপনাকে সম্মান করবে, যেদিন মাল শেষ কেউ আপনার কথা জিজ্ঞাসাও করবে না। কিন্তু ইলম হচ্ছে এমন এক জিনিস, জ্ঞান হচ্ছে এমন এক জিনিস, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সম্মানিত করলেন, অনেক দূর জায়গায় ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক অনেক উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ। যখন বাচ্চার পক্ষ থেকে দূত এসে বলল, বাচ্চা তোমাকে তলব করছে বাচ্চার নিকট যাওয়ার জন্য, বাচ্চা তোমাকে দেখতে চাচ্ছে। আমরা কেউ হলে কত দ্রুত বের হওয়া যায় এবং সুযোগ সুবিধা গ্রহণ করা যায়, লাফাবো না, বসবো, দাঁড়াবো না, হাঁটবো, মাথা তখন কি থাকবে না? ঠিক থাকবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন, বিশেষ এবং গভীর প্রজ্ঞার অধিকারী ছিলেন। বিধায় তিনি এই বিষয়ে চিন্তা করলেন, এখন যদি আমি বাদশার ডাকে সাড়া দিই এবং বাদশার নিকট যাই, বাচ্চা আমাকে যে কোনো একটা দায়িত্ব দিল, খুশি হয়ে আমাকে শিক্ষামন্ত্রী বানালো বা অর্থমন্ত্রী বানালো, এই পোস্টে পৌঁছার জন্য বাচ্চার আশেপাশে আরও কিছু লোক আছে না, তারা দীর্ঘদিন যাবৎ তদবির করছে অর্থমন্ত্রী হওয়ার জন্য। তারা দীর্ঘদিন যাবৎ এক স্তর থেকে আরেক স্তরে পদোন্নতি হতে হতে তারা একটা পর্যায়ে আসছে। তারা চেষ্টা করেছে আমি এখন বাচ্চা হব বা অর্থমন্ত্রী হব বা শিক্ষামন্ত্রী হব। মাঝখান থেকে কারাগার থেকে এসে যখন আমি তাদের এই জায়গাটি দখল করে বসব, তখন তো তারা আমাকে ছাড়বে না। তখন আমার কি কি দোষ আছে, এই দোষগুলো তারা খুঁজবে এবং সবচেয়ে সহজ যে দোষ তারা পাবে সেটা হচ্ছে এই ইউসুফ এখন যে অর্থমন্ত্রী হয়েছে, এখন যে সে বাচ্চা হয়েছে, এই ইউসুফকে তোমরা চিনো? এই ইউসুফ কিন্তু সে যে ঘরে থাকতো, সেই অর্থমন্ত্রীর স্ত্রীকে কিন্তু সে ফুসলানোর চেষ্টা করেছিল, সে কিন্তু অপরাধী, সে কিন্তু দোষী। আর বাচ্চা তার উপর অনুগ্রহ করে সে একটা স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে, এজন্য বাচ্চা দয়া করে তাকে ছেড়ে দিয়েছে। এই কথা ইউসুফ আলাইহিস সালামকে পরে শুনতে হবে। অথচ তিনি অপরাধী না, তিনি দোষী না, কিন্তু পরবর্তীতে এই সকল কথা আসতে পারে কিনা, তিনি যে আসলে নির্দোষ এটা তো এখনও স্পষ্ট হয় নাই।
এটা এখনও প্রমাণিত হয় নাই। সেজন্য দূত যখনই এসে বলেছে বাচ্চা তোমাকে ডাকছে, তিনি সঙ্গে সঙ্গে দৌড় মারেন নাই, বরং তিনি বলেছেন যাও বাচ্চার নিকট। فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن। যখন তার নিকট দূত আসলো, তিনি এই দূতকে বললেন যাও তোমার বাচ্চার নিকট, মুনিবের নিকট, এবং তাকে বলো যে সকল নারীরা তাদের হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কী। ইউসুফ আলাইহিস সালাম এটা জানতে চাইলেন, বাচ্চা এ ব্যাপারে কি আমাকে সন্দেহ করেন? তারা তো এই মামলা দিয়ে আমাকে ফাঁসিয়েছে, আটক করেছে, আমি নাকি ওই নারীদেরকে ফুসলানোর চেষ্টা করেছি অন্যায়ভাবে। এখন একটা স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছি, দয়া করে তিনি আমাকে ছাড়ছেন। আসলে কি বিষয়টা এমন? এটা কি বাচ্চা মনে করেন যে তিনি কি আমাকে সন্দেহ করেন এবং তিনি কি আমাকে দোষী মনে করেন? কারণ ইউসুফ আলাইহিস সালাম শুধু অনুগ্রহের পাত্র হয়ে জেল থেকে বের হবেন এটা তিনি পছন্দ করেন নাই। এটা আমার প্রাপ্য, আমি আসলেই দোষী না। বাচ্চার দায়িত্ব হচ্ছে কারা কারা নিরপরাধ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের খোঁজখবর নিয়ে তাদেরকে বের করা। আমি দয়ার পাত্র না যে আমি আসলে অন্যায় করে ফেলেছি, এখন একটা স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, এখন বাচ্চা যেন দয়া করে আমাকে ছেড়ে দিই, বিষয়টা এমন নয়। সেজন্য ইমানদার ব্যক্তির মনটা সব সময় উঁচু থাকতে হবে। মানুষের দয়ার পাত্র হয়ে বাঁচব এমন নয়। দয়া আমার উপর শুধু আল্লাহ করবেন। মানুষের দিকে আমি আমার হাত পেতে রাখবো যে পারলে আমার উপর দয়া করেন, আর্থিকভাবে বা দুনিয়ার অন্য কোনো কিছু দ্বারা মানুষের কোনো দয়ার পাত্র আমরা হব না। আমরা শুধু দয়া চাইব কার? আল্লাহ তাআলা। সেজন্য বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। শুধু মানুষ আমার উপর দয়া করুক, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা দুষ করে ফেলেছি, এটা আমার প্রাপ্য নয়। মানুষ আমাকে দিক, মানুষের দয়ার প্রাপ্ত হওয়া, মানুষের অনুগ্রহে প্রাপ্ত হওয়া, এটি ঠিক নয়। বরং আমি মানুষের উপর দয়া করব, আমি যত পারি মানুষকে দিব, আমি যত পারি মানুষের উপর ইহসান করব। তো আমি পাই, আমি সবসময় ছোটো হয়ে থাকবো। ইমানদার ব্যক্তি এরকম ছোটো মনে হবে না, বরং বড় মনে হবে। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসল বড় লোকই টাকা পয়সার আধিক্য নয়। বড় লোক সে নয় যার কাছে অনেক টাকা পয়সা আছে। আসল বড় লোক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির মনটা অনেক বড়, মানুষের দয়ার প্রাপ্ত হয়ে সবসময় মনটা যেন কি না হয়, ছোটো না হয়, যে আমি কিছু না, আমি একবারে গরিব, আমি একবারে মিসকিন, দয়া করে আপনারা আমার উপর একটু ইহসান করেন না। ইমানদার ব্যক্তির কাছে কিছুই নেই, টাকা পয়সা নেই, তারপরে তার মনটা কি হয়, বড় হয়। সে শুধু তার রবের কাছে চাইবে। মানুষের কাছে কি আছে? গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, মানুষের কাছে আমি চাইবো না। যিনি তাকে দিয়েছেন সে আল্লাহ তাআলা আমাকেও দিতে পারেন। সেজন্য বিশাল বাদশাহ এবং বাদশাহের মালিক এই রাজা ছিল, তারপরেও তিনি তার দয়ার প্রাপ্ত হবেন, দয়ার পাত্র হবেন, এটা তিনি চাননি। নবীদের মন এরকম উদার হয়, নবীদের মন এরকম বড় হয়। অতএব বাদশার দয়ার পাত্র হয়ে নয়, বরং ইউসুফ আলাইহিস সালাম চেয়েছেন আমি আমার চরিত্রকে, আপন চরিত্রকে উচ্চ এবং নিজের পবিত্রতাকে সাব্যস্ত করে যে আমি আসলে পবিত্র, আমি আসলে নির্দোষ, আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, এটা আগে স্পষ্ট হতে হবে, যাতে পৃথিবীর সামনে তার নির্মল চরিত্র, সুউচ্চ মর্যাদা পরিস্ফুটিত হয়। কারণ একজন দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে আমরা আহ্বান করি, এই পবিত্রতা এবং মহান চরিত্র আমাদের জন্য খুবই জরুরি। কেউ যেন আমার চরিত্র নিয়ে সন্দেহ না করে, তাহলে তো মানুষ আমার দাওয়াত কী করবে না, কবুল করবে না। জনগণের মনে যদি এই প্রশ্ন থাকে এই ইউসুফ মনে কিছু করেছে, কারণ যা রটে কিছুটা বটে, আসলে মনে হয় যা যা বলা হচ্ছে সে আসলে মনে হয় কিছু করেছে। জুলেখাকে হতে পারে সে ফুসলানোর চেষ্টা করেছে, অন্যথায় অন্যায়ভাবে এত বছর তাকে কারাগারে এভাবে কারারুদ্ধ করা হয়েছে, হতে পারে কিছু হয়েছে। এই প্রশ্নটা যেন না আসে, সেজন্য তিনি আগেই এই বিষয়টা ক্লিয়ার করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, ওয়ালাউ লাবিসতু ফিস সিজনি মা লাবিসা ইউসুফ লা আজাবতু দাঈ। ইউসুফ আলাইহিস সালাম এতকাল কারাগারে ছিলেন, এতকাল কারাগারে থাকার পর যদি আমাকে এসে কেউ বলতো বাচ্চা চাচ্ছে, আমি কিন্তু দ্রুত বের হয়ে যেতাম। কিন্তু ইউসুফ এত দ্রুত বের না হয়ে ধীরে স্থিরে তিনি পরিস্থিতির মোকাবেলা করেছেন।
যাতে করে বের হওয়ার পর সবার সামনে তার পবিত্রতা, চরিত্রের পবিত্রতাটা কী হয়, স্পষ্ট থাকে। এবং এটা তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন। যখন তিনি তার স্বপ্নের কথা বাবাকে বললেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম প্রথম কথা বলেছেন, বাবা এই স্বপ্নটি তুমি তোমার ভাইদের সামনে কী করিও না, কারণ তোমার ভাইরা তোমার এই সম্মানটি সহ্য করবে না। ইউসুফ আলাইহিস সালামকে এখন বাদশা ডাকছে, এই ডাকাটি কারাগার থেকে হঠাৎ এত উপরে উঠা, বাচ্চার আশেপাশে যারা চাপলুস আছে, যারা চামচা আছে, তারা কিন্তু এটা কী করবে না, সহ্য করবে না। তখন তারা এই মিথ্যাটি ওই জুলেখার সাথে একমত হয়ে তারা এটা সমাজে ছড়াবে, এই ইউসুফকে তোমরা চিনো, এ কিন্তু কিছুদিন আগে কি করেছিল, এই করেছিল, বিদায় তাকে কারারুদ্ধ করা হয়েছিল, এখন বাচ্চা তাকে এত বড় মন্ত্রিত্ব দিয়েছে বা দায়িত্ব দিয়েছে, এই কথাটি যেন তারা ছড়াতে না পারে। এবং এই পুরা মামলাটি যে মিথ্যা বানোয়াট, এটা তিনি আগে স্পষ্ট করতে চাইলেন। এবং তিনি চাইলেন যে এই মামলার তদন্ত হোক তিনি কারাগারে থাকা অবস্থায়। এটাও তার একটা গভীর সূক্ষ্ম জ্ঞানের একটি দলিল ছিল। তিনি এটা ভাবতে পারতেন, আচ্ছা যাই হোক, আগে আমি বাচ্চার কাছে যাই, সেখানে যখন আমার হাতে পাওয়ার আসবে তারপর বিষয়টা আমি ভালো করে দেখব, ওই জুলেখাকে কাছে আনবো এবং যে সকল মহিলাদের হাত তারা কেটেছে সবাইকে সামনে এনে আমি বিষয়টি তখন ক্লিয়ার করব। তখন কিন্তু যদিও তিনি সত্যবাদী, যদিও তিনি নিরপরাধ, কিন্তু মানুষের তখন কি বলবে যে প্রশাসনিক শক্তি দিয়ে তিনি মামলাটি ঘুরিয়ে ফেলেছেন। সেজন্য ওই প্রশ্নটি না আসার কারণে তিনি কারাগার থেকে বাহিরে এক কদম যেতে চাননি। তিনি বলেছেন আগে এই বিষয়টি ক্লিয়ার হোক, আমি অপরাধী কিনা, বাচ্চাকে আমার উপর দয়া করেছেন এটা মনে করে তিনি ডাকছেন, একটা স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছি, না আসলেই আমি নিরপরাধ, আমার উপর অন্যায় করা হয়েছে। বিদায় তিনি ওই দূতকে বললেন, যাও, ফিরে যাও তোমার বাদশার নিকট এবং বাচ্চাকে বলো আমাকে ডাকার আগে ওই যে মামলায় আমাকে ফাঁসানো হয়েছে এটা যেন তিনি তদন্ত করেন। ফাসআলহুমা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন, যে সকল নারীরা তাদের হাত কেটে ফেলেছে তাদের অবস্থা কী, কেন আমাকে তারা ফাঁসিয়েছে, কেন তারা আমাকে কারারুদ্ধ করেছে, বাচ্চা যেন এই বিষয়টা তদন্ত করেন। কিন্তু তিনি জুলেখার কথা বলেন নাই, তিনি শুধু ওই সকল নারীদের কথা বলেছেন যারা তাদের হাত কেটেছে। কেন জুলেখার কথা বলেন নাই? কারণ একদিন হলেও তিনি জুলেখার ঘরে থেকেছেন, তিনি নমক হারামি করেন নাই। সুবহানাল্লাহ। জুলেখা অন্যায়ভাবে আজিজ পত্নী, অর্থমন্ত্রীর স্ত্রী, তাকে ফাঁসিয়েছে, কারারুদ্ধ করেছে, কিন্তু নবীদের চরিত্র, নবীদের মাকাম এত উঁচু, তিনি চিন্তা করলেন এই জুলেখা যত আমার উপর অন্যায় করুক, কিন্তু তার ঘরে আমি কিছুদিন ছিলাম এবং তার ঘরে আমি খেয়েছি, ঘুমিয়েছি, থেকেছি, পড়েছি। শুধু ওই মহিলাদের কথা তিনি বলেছেন, কিন্তু যখন মামলার তদন্ত করা হবে স্বাভাবিকভাবে তো সবাইকে সামনে আনা হবে, কিন্তু তিনি নমক হালাল হিসাবে তিনি ওই ইমরাতুল আজিজের স্ত্রীর কথা তিনি বলেন নাই। বাচ্চা সবাইকে ডাকালেন এবং সবাইকে সামনে এনে প্রশ্ন করলেন, ক্বালা মা খাতুবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন, যখন তোমরা ইউসুফকে ফুসলানোর চেষ্টা করেছিলে, মামলা দিয়েছ তোমরা ইউসুফের উপর, যখন তোমরা ইউসুফকে ফুসলানোর চেষ্টা করেছিলে তখন ইউসুফকে সম্মতি দিয়েছিল? তখন সবাই এক বাক্যে বলেছে না, বরং ইউসুফ পবিত্র ছিল। সুবহানাল্লাহ। কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। তারা বলল ইউসুফ আলাইহিস সালামকে আমরা সত্যের উপর অটল থেকে দেখেছি, তার কাছ থেকে আমরা কোনো মন্দ কাজ করতে, মন্দ কথা বলতে, চোখ দ্বারা কোনো মন্দ ইশারা করতে, ফুসলাতে, হাত দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, পা দ্বারা কোনোভাবে সে অন্যায়ের দিকে, অশ্লীলতার দিকে সে পা বাড়ায় না। সুবহানাল্লাহ। তার সম্পর্কে আমরা কোনো মন্দ জিনিস দেখি নাই, শুনি নাই, জানি নাই। যখন আজিজের স্ত্রী জুলেখা যখন দেখলো সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে এবং মিশরের সর্বোচ্চ যে ব্যক্তি বাদশার সামনে যখন এই ফাইলটি চলে আসছে এবং স্পষ্ট হয়ে গিয়েছে যে ইউসুফ আসলে নির্দোষ, তখন জুলেখাও স্বীকার করে বলল আমি অপরাধী। قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। আজিজের স্ত্রী বলল এখন সত্য প্রকাশ হয়ে গিয়েছে, এখন আর সত্য গোপন করে কোনো লাভ নেই, সব স্পষ্ট হয়ে গিয়েছে, আমি স্বীকার করছি আমি ইউসুফকে
ফুসলিয়েছি এবং সে হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছিল এই পুরো কাহিনীতে কোনো না কোনো জায়গায় গিয়ে সবাই তাদের ভুলটা স্বীকার করেছে এবং ঘটনার একবারে শেষে গিয়ে ভাইয়েরা 10 ভাই যারা তাকে অন্ধকার কয়ে ফেলেছিল তারা ইউসুফ আলাইহিস সালামের সামনে ভিখারি হয়ে এসেছে এবং তিনি মিশরি সিংহাসনে বসা তারা এসে স্বীকার করেছে যে ভাই আমরা তোমাকে যখন অন্ধকার কয়ে ফেলেছিলাম আমরা স্বীকার করছি যে আমরা সবাই ভুল করেছি। ভাইয়েরাও স্বীকার করেছে, নারীরাও স্বীকার করেছে, জুলেখাও স্বীকার করেছে। আপনি যদি সত্যের উপর অটল থাকেন ক্ষণিকের জন্য কিছুকালের জন্য বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, কিন্তু চূড়ান্ত পরিণতি শুভ পরিণতি সবসময় মুত্তাকিনদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ তাআলা যাচাই করতে চান, বাছাই করতে চান, এজন্য কিছুটা সময় যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম এর সামনে জুলাইখাকে এবং ওই সব নারীদেরকে বাদশার সামনে এনে তাদের এই স্বীকারোক্তিটি এজন্য পেশ করিয়েছি যাতে করে ইউসুফ বুঝতে পারে সে কারাগারের অন্ধকার জায়গায় আছে, আমি আল্লাহ তাকে ভুলি নাই। কিছুকাল পর হলেও সেই জুলাইখা যে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করিয়েছে সে তার ভুলটা স্বীকার করেছে যাতে করে ইউসুফ এটা বুঝতে পারে আমি আল্লাহ তাআলা যারা খেয়ানত করে, যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, আমি কখনো তাদেরকে সফল করি না। যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। সম্মানিত ভাইরা, আজিজের স্ত্রী অর্থমন্ত্রী এর স্ত্রী যার নাম তাফসিরে এসেছে জুলাইখা, সে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলানোর চেষ্টা করেছিল। এর মাধ্যমে সে তার স্বামীর খেয়ানত করেছে। তার স্বামী হচ্ছে অর্থমন্ত্রী আজিজ মিসর, যাকে বলা হতো খেয়ানত করে, সে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলানোর চেষ্টা করেছিল। এই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যারাই তাদের স্বামীর সাথে খেয়ানত করে ক্ষণিকের জন্য আপনি কিছু সুখ পাওয়ার জন্য, কিছু দুনিয়ার ভোগ বিলাসিতা পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য আপনি কিছু পেতে পারেন, কিন্তু শেষ পরিণতির দিক দিয়ে আপনার অপরাধটি মানুষের সামনে এটা জাহির হবে এবং শেষ পরিণতির দিক দিয়ে এই ব্যক্তি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আখিরাতের আগে দুনিয়াতেই সে অপদস্থ হবে। ও আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। যারা খেয়ানত করে, স্বামী খেয়ানত করে স্ত্রীর বা স্ত্রী খেয়ানত করে স্বামীর, এবং এই খেয়ানতটি প্রকাশ্যে হয় না, গোপনে হয়। গোপনে অন্য নারীর সাথে বা অন্য ছেলের সাথে যে দম্পতির কোনো এক সদস্য যদি এই ধরনের কোনো সম্পর্ক রাখে, যতই গোপনে করুক না কেন, জুলাইখার মতো একদিন হাতে নাতে তার ধরা পড়তে হয় এবং আখিরাতের আগে দুনিয়াতে তাকে লাঞ্ছিত হতে হয়। আলোচক আল্লাহ বলছেন, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। এবং যে মজলুম সে স্বামী হোক, স্ত্রী অন্যায়ভাবে তার খেয়ানত করছে, বা স্ত্রী হোক স্বামী অন্যায়ভাবে তার খেয়ানত করছে, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথেই আছেন। সে যে মজলুম, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন না, এভাবে তার হক নষ্ট হচ্ছে না। একদিন আল্লাহ তাআলা তার হকটা ফিরিয়ে দেন। ওই জালিম স্বামী বা জালিম স্ত্রী তার সামনে ধরা খায় এবং অপমানিত হয়। ছলনা চক্রান্তে সর্বদা যারা খেয়ানত করে তারা কখনো সফল হতে পারে না। যে সাধারণত তার স্ত্রীর সাথে বা তার স্বামীকে খেয়ানত করার চেষ্টা করে, সে নিজেকে চতুর মনে করে, সে তো গাফিল, বেখবর, জানে না। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এটা বেশি হয়। দেখা যায় স্বামী দূর দেশে রয়েছে, দূর প্রবাসে রয়েছে, স্ত্রী মনে করে যে স্বামী জানে না, কিন্তু কোনো না কোনো এক সময় তার এই খেয়ানতটি ধরা পড়ে। আলোচক আল্লাহ বলছেন, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। পরিশেষে সত্য এবং সত্যবাদীরাই জয়ী হয়। সাময়িকভাবে মনে হতে পারে যে আপনি তাকে ঠগাচ্ছেন, সে জানে না, কিন্তু তার টাকা খাচ্ছেন, তার ঘরে থাকছেন, তার খাবার খাচ্ছেন, তার টাকায় পড়ছেন, আর স্বামীর খেয়ানত করবেন। কিছুদিনের জন্য গোপন থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই মহিলাকে সফল হতে দিবেন না। প্রিয় ভাইরা, এই খেয়ানত বিভিন্ন ধরনের হতে পারে। সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে ব্যভিচারে লিপ্ত হওয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় খেয়ানত। আল্লাহ তাআলা
কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জিনা ব্যভিচার থেকে তোমরা দূরে থাকো, এর কাছেও যাওয়া যাবে না। ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শয়তান স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কে খেয়ানতের দিকে কোনো না কোনো এক সদস্যকে, হয় স্বামীকে বা স্ত্রীকে, সেই দিকে নিয়ে যায়, যাতে করে পর পুরুষের সাথে বা পর নারীর সাথে সে সম্পর্ক গড়ে। তো ওই সম্পর্কের দিকে চোখের মাধ্যমে বা কোনো কথা শোনার মাধ্যমে বা মেসেজ আদান প্রদান করার মাধ্যমে বা কথা বলার মাধ্যমে বা যে কোনোভাবে যাতে করে সম্পর্ক না হয়, আল্লাহ তাআলা বলেন ওই জিনার দিকে, ব্যভিচারের দিকে তোমরা অগ্রসর হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যাও না, এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট একটি পথ। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমানই থাকে না। অর্থাৎ যদি তার এই ঈমান থাকতো যে আল্লাহ দেখছেন, সে এই খেয়ানতটা করতো, সে তার স্বামীকে বা তার স্ত্রীকে এই খেয়ানত সে কী করতো, কারণ স্বামীর ভয়ে সে গোপনে করছে, স্ত্রীর গোপনে সে গোপনে এই সম্পর্ক রাখছে, তো গোপনে করছেন, আল্লাহ থেকে কি গোপন হচ্ছে? তার মানে এই ঈমান নেই যে আল্লাহ দেখছেন। এই ঈমান আছে যে স্বামী জানে না, এই বিশ্বাস আছে যে স্ত্রী জানে না, কিন্তু এই বিশ্বাস ঈমানটি অন্তর থেকে চলে গিয়েছে। সব দরজা বন্ধ করলাম, কিন্তু একটা দরজা বন্ধ করতে ভুলে গেলাম, সেটি হচ্ছে আল্লাহর দরজা। আল্লাহর দরজা তো আর কখনো বন্ধ করা যাবে না। সুতরাং স্বামী বা স্ত্রী কেউ যদি পরকীয়া আক্রান্ত হয়, তাহলে পরকালে আমানত খেয়ানতের মামলায় কঠিন শাস্তি ভোগ করতে হবে এবং ওই পরকীয়ার দিকে নিয়ে যায়, দাম্পত্য জীবনের খেয়ানতের দিকে নিয়ে যায় যত রাস্তা, এই সকল রাস্তা আমাকে আপনাকে বন্ধ করতে হবে। এবং এর শয়তানের প্রাথমিক একটি রাস্তা হচ্ছে কুদৃষ্টির মাধ্যমে, সেজন্য দৃষ্টির হেফাজত করতে হবে। চলতে ফিরতে, রাস্তায় হাঁটে ঘাটে মাঠে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে নজরের যারা হেফাজত করে না, দৃষ্টি যারা নত রাখে না, তারাই স্বাভাবিক পরকীয়ায় লিপ্ত হয় এবং স্ত্রীর বা স্বামীর সাথে খেয়ানত করতে শয়তান সেই দিকে নিয়ে যায়। সেজন্য ইমানদারদেরকে আল্লাহ তাআলা এটাকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইমানদারদেরকে আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টিটা নত রাখে। ইমানদার নারীদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিটা নত রাখে। স্ত্রীর রূপ সৌন্দর্য, ভালোবাসা স্বামীর জন্য আমানত, অনুরূপভাবে স্বামীর সৌন্দর্য, আদর, ভালোবাসা স্ত্রীর জন্য আমানত। যেমন আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্ত্রীরা তোমাদের জন্য ভূষণ, পোশাক, এবং তোমরাও তাদের জন্য ভূষণ অর্থাৎ পোশাক। আপনার এই সৌন্দর্য শুধু আপনার স্ত্রীর জন্য, তার সৌন্দর্য শুধু আপনার জন্য। এই আমানতটি যদি স্বামী স্ত্রী ছাড়া পর নারীর নিকট বা স্ত্রী তার স্বামী ছাড়া পর পুরুষের নিকট তার এই আমানতটি যদি প্রকাশ করে, তাহলে স্বামী বা স্ত্রীর সাথে কী হলো? খেয়ানত হলো। বিশেষ করে নারীদেরকে কঠিনভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নারী জাতির জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে স্বামীর হক আদায় করা, স্বামীর সাথে যেন খেয়ানত না করে। কারণ স্বামী টাকা উপার্জন করে ঘরে রাখছে, খাবার দিচ্ছে, স্বামীর শুধু সম্ভ্রমের এই আমানতের হেফাজত নয়, স্বামীর টাকা পয়সারও আমানত, এটা খেয়াল রাখতে হয়। অনেক মহিলারা আছে, স্ত্রীরা আছে, তার বাবা যখন আসে, তার ভাই যখন আসে, তার আত্মীয়জন যখন আসে, মাশাআল্লাহ ফ্রিজের সব দরজাগুলো তখন খুলে যায়, কিন্তু স্বামীর কোন আত্মীয়স্বজন আসলে তখন দেখা যায় তার একবারে কৃপণতা শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন রান্না বান্না সে করতে পারে না। বা স্বামীর টাকা পয়সাকে নিজের টাকা পয়সা মনে করে একবার মুক্ত হস্তে খরচ করে অর্ধ মাসে এসে বলা যে টাকা শেষ, এরকম স্বামীকে পেরেশানি করা। কারণ টাকা পয়সা হচ্ছে আমানত, স্বামীর সম্মান হচ্ছে আমানত, স্বামীর সন্তান হচ্ছে আমানত, স্বামীর যে কথাগুলো আপনাকে বলছে সবগুলো হচ্ছে আমানত। স্ত্রী আপনাকে যা বলবে, আপনি স্ত্রীকে যা বলবেন সেটা অন্য কাউকে বলে, সব আমানত। ভাই বোনকে বলতে নেই, অনেক সময় সাংসারিক ঝামেলা লাগে, সরল মনে আপনি আপনার সাংসারিক সব বিষয় আপনি আপনার ভাই বোনকে বলছেন, কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের কোন কোন কথা অন্য কারোর সাথে শেয়ার করা যায়, কোনটা করা যায় না, সেটা তো কমপক্ষে আপনার বুঝতে হবে। সে আপনার স্ত্রী এবং আপনি তার স্বামী, আপনাদের পারস্পরিক কথাবার্তা, এটাও আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না, এটাও অন্য জায়গায় বলা যাবে না। হক যত আপন, তাকে
কি বলতে হবে, কতটুকু বলতে হবে, এগুলো বুঝে শুনে আমাদের চলতে হবে। ইমানদার নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। নেককার স্ত্রী হচ্ছে তারা যারা তাদের স্বামীর অনুগত। একজন স্ত্রী জান্নাতে যেতে হলে তার প্রধান গুণ হচ্ছে স্বামীর কী হতে হবে, অনুগত হতে হবে। স্বামীর চাইতে বেশি জ্ঞানী হলেও, স্বামীর চাইতে বেশি পণ্ডিত হলেও, স্বামীর চাইতে বেশি সুন্দরী হলেও, স্বামীর চাইতে বেশি টাকা পয়সার মালিক হলেও স্বামীর কী হতে হবে, অনুগত হতে হবে। হাফিযাতুল লিল গায়ব, গায়ব মানে অনুপস্থিত। স্বামীর অনুপস্থিতিতে তার হেফাজত করতে হবে, তার সম্মানের হেফাজত, তার টাকা পয়সার হেফাজত। বিশেষ করে যখন স্বামী অনুপস্থিত থাকে, এই আয়াতটি আমাদের জন্য বেশি প্রযোজ্য, কারণ আমাদের অধিকাংশদের স্ত্রীর থেকে আমরা গাইবে আছি, অনুপস্থিত, অর্থাৎ দূরপ্রবাসে আমরা আছি। বিমা হাফিজাল্লাহ, যে সকল জিনিসের হেফাজত করতে আল্লাহ হুকুম করেছেন, এগুলোর হেফাজত অবশ্যই স্ত্রীকে করতে হবে, স্বামীকে করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এটি হচ্ছে সাধারণ সবার ক্ষেত্রে। তারপর আলাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কথা এবং স্ত্রীর কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। ফাররাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতি। পুরুষ স্বামী তার ঘর সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে এই আমানতের হক সে আদায় করেছে কিনা। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। আর মহিলা স্ত্রী সে তার স্বামীর ঘরের সে দায়িত্বশীলা। কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে স্বামীর টাকা পয়সার হেফাজত করেছে কিনা, স্বামীর সম্মানের হেফাজত করেছে কিনা, স্বামীর সন্তানদের হেফাজত করেছে কিনা, স্বামীর ঘর দরজা এগুলোর হেফাজত করেছে কিনা, এগুলির সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এগুলি শুধু আপনার স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে না, আপনার মা সম্পর্কে বলা হচ্ছে, আপনার বোন সম্পর্কে বলা হচ্ছে, আপনার মেয়ে সম্পর্কে বলা হচ্ছে। আমরা যখন কোনো আয়াত হাদিস শুনি সব ফিট করি আমাদের স্ত্রী সম্পর্কে, কিন্তু আপনার বোনও তো অপরাধ করতে পারে তার স্বামীর সাথে, আপনার মাও করতে পারে আপনার বাবার সাথে। এই জন্য সবাইকে আমরা পারিবারিক বৈঠকের মাধ্যমে পারস্পরিক এই অধিকার সম্পর্কে আমরা তাদেরকে শিখাবো, জানাবো। স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর উপর, স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে অন্যের হক সম্পর্কে, আমানত সম্পর্কে যথার্থ জেনে সে আমানত যেন আমরা রক্ষা করতে পারি, সে আমানতের যেন আমরা খেয়াল করতে পারি, সে আমানত যেন আমরা খেয়ানত না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।